This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা যারা রাজধানী এক্সপ্রেস, দুরন্ত এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস বা বন্দে ভারত এইসব দামি দামি ট্রেনে চড়তে পারি না পয়সার অভাবে, বা প্লেনে যাতায়াত করতে পারি না, আমাদের সাধারণ সেকেন্ড ক্লাস কামরা অথবা খুব বেশি হলে এসি 3 টায়ার 2 টায়ারে কোনো রকমে আমরা যাতায়াত করি, আমাদের ভবিতব্য কি? আমাদের নিরাপত্তা কি? কোনো নিরাপত্তা নেই। যেখানে সেখানে যত্রতত্র রেল অ্যাক্সিডেন্ট হবে, অ্যাক্সিডেন্ট হয়ে বেশ কিছু লোক মারা যাবে, রেল তার 10% ঘোষণা করবে, যেমন 100 লোক মারা গেলে রেল বলবে 10 জন মারা গিয়েছে, এবং তাদের হাতে তাদের পরিবারকে সামান্য কিছু টাকা দিয়ে রেল তার দায় ছেড়ে ফেলবে। কিন্তু এই যে সরকারি পদ্ধতিতে চলা বা সরকারের নিয়ন্ত্রণে চলা এই রেলের নিরাপত্তা নিয়ে রেল দপ্তর তো ছেড়ে দিন, প্রধানমন্ত্রী স্বয়ং এত কেন, উদাস কেন? প্রধানমন্ত্রী বা রেলমন্ত্রী বা দেশের কোনো মন্ত্রী এরা রেলে চড়েন না, তাই আমাদের মতন যারা দ্বিতীয় শ্রেণীর যাত্রী, আমাদের কথা এরা কেউ ভাবেন না। কিভাবে রেল যাত্রীরা যাতায়াত করেন এই ধারণাটুকু তাদের নেই। রিজার্ভেশন কম্পার্টমেন্টে আনরিজার্ভ টিকিট নিয়ে লোক উঠে পড়েন, দাদাগিরি করেন, মারধর করে তুলে দেন, এই ঘটনা তো আছে। বাথরুমগুলোতে যাওয়া যায় না, কোথাও জল পড়ে না, আবার কোথাও ছাদ থেকে জল টপ টপ করে পড়তে থাকে। এইভাবে রেলকম ঝমাঝম, আর মাঝে মাঝেই পা পিছলে আর উত্তম, যেমন এই রিসেন্টলি ঘটে গেল আমাদের বাংলায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। সরকার বলল 10 জন মারা গিয়েছে। কত শো মারা গিয়েছে স্থানীয় বাসিন্দারা সবচেয়ে ভালো বলতে পারবে। তারা বলছেন কমপক্ষে অন্তত 250 জন মারা গিয়েছেন, কিন্তু রেল বলছে 10 জন। কেন রেল এই কথা বলে? কেন মৃত্যুটাকে গোপন করা যায়? কারণ সবার কাছে বৈধ টিকিট থাকে না, রিজার্ভেশন টিকিট থাকে না। রিজার্ভেশন টিকিট যাদের আছে তাদেরকেই রেল আইডেন্টিফাই করতে পারে, আর যাদের কাছে রিজার্ভেশন টিকিট থাকে না তাদেরকে আইডেন্টিফাইও করতে পারে না। তাই আইডেন্টিফাই না হওয়া লাশগুলো বেওয়ারিশ লাশ হয়ে চলে যায় লাশ কাটা ঘরে। সেখানে গাদার একটার উপর একটা গাদা করে ফেলে রাখা হয়। বাড়ির লোক প্রতীক্ষায় থাকেন, আজ ফিরবেন, কাল ফিরবেন, কিন্তু মানুষগুলো আর ফেরেন না। একদিন বাড়ির লোকও হাল ছেড়ে দিয়ে বসে যান। আজকের এক্স ফ্যাক্টরে আমরা আলোচনা করব এই নিয়ে। নমস্কার, আদাব, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখতে শুরু করেছেন প্রতিদিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। আজকের এক্স ফ্যাক্টর রেল দুর্ঘটনা। এই যে বারবার রেল দুর্ঘটনা ঘটছে, দায় কার? অবশ্যই রেল দপ্তরের। এবং এই দায় নিয়ে আমাদের যিনি রেল দপ্তরের কর্তা ব্যক্তি, মন্ত্রী, এরা কি পদত্যাগ করেন? না, করেন না। দু কান কাটা হলে যা হয়, চক্ষু লজ্জার মাথাকে এরা পদ আঁকড়ে পড়ে থাকেন। মানুষগুলোর প্রাণ যায় বারবার। কিছুদিন আগেই আমরা দেখলাম উড়িষ্যায়, এবার বাংলায়, বিভিন্ন জায়গায় বছরে একটা দুটো বড় রেল দুর্ঘটনা ঘটেই চলেছে, কিন্তু রেলের কোনো হেলদোল নেই। কারণ কি জানেন? এই যে রেল কারখানাগুলোতে পর্যাপ্ত কর্মী নেই, রেল পরিষেবা দেওয়ার মতন পর্যাপ্ত কর্মী নেই। প্রায় 3 লক্ষ রেলে শূন্য পদ হয়ে আছে, নতুন করে নিয়োগ করছে না সরকার। যারা রিটায়ার করছেন সেখানে আর নতুন লোক নিয়োগ হচ্ছে না। দীর্ঘদিন রেলে নিয়োগটাই বন্ধ হয়ে আছে। তো রেল চলবে কি করে? ড্রাইভারদেরকে ঘন্টার পর ঘন্টা তাদের ডিউটি করানো হচ্ছে, ক্লান্তি আসছে, অবসন্নতা আসছে, রেল দুর্ঘটনাও ঘটছে। বহু ক্ষেত্রে বলা হচ্ছে যে এইখানে সিগন্যালিং এর ভুল ছিল, সিগন্যালিং এর ভুল, কোথাও বলছেন ড্রাইভার সিগন্যাল মানেননি। এগুলো কেন হবে? এই গাফিলতি কেন? প্রধানমন্ত্রী তো খুব বড় মুখ করে বলেছিলেন যে রেলে সুরক্ষা কবচ দেওয়া হবে, অর্থাৎ অ্যান্টি কোয়ালিশন ডিভাইস। অ্যান্টি কোয়ালিশন ডিভাইস হলে যেটা হয়, যেটা পৃথিবীর উন্নত সমস্ত দেশে আছে, সেটা হচ্ছে দুটি ট্রেন যদি কখনো মুখোমুখি বা সামনে পেছন থেকে চলে আসে,
তাহলে ব্রেক সিস্টেম অটোমেটিক চালু হয়ে যাবে, গাড়িগুলো অটোমেটিক নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে যাবে। 4 চাকার গাড়িতে চলে এসেছে ছোট যে গাড়িগুলো, সেই গাড়িগুলোতে অ্যাডাস বলে একটা সিস্টেম এসেছে। এই অ্যাডাস সিস্টেমটা কি? সামনে যে গাড়ি গতিবেগে চলবে, পেছনের গাড়িও সেই গতিবেগেই চলবে। পেছনের গাড়ি কখনোই বেশি গতিবেগে গিয়ে সামনের গাড়িকে ধাক্কা মারতে পারবে না। এবং সামনের গাড়ি যদি হঠাৎ ব্রেক কষেও দেয়, তাহলে পেছনের গাড়িও অটোমেটিক্যালি ব্রেক কষবে। যদি একটা 10 লাখ 15 লাখের গাড়িতেই অ্যাডাস সিস্টেম করা যায়, তাহলে ট্রেনে কেন করা যায় না? কেন যায় না? ট্রেনে যাত্রী পরিষেবা বলতে আছেটা কি? আজকে হাওড়া শিয়ালদা সেকশনে জানতো কিভাবে মানুষগুলো বাদুর চোলা হয়ে যাচ্ছে, টপ টপ করে পড়ে গিয়ে অল্প বয়সী ছেলে মেয়েরা প্রাণ হারাচ্ছে। কোনো হেলদোল আছে রেলে? রেল দায় নেবে না? কত ট্রেন, অজস্র ট্রেন বাতিল করা হচ্ছে দিনের পর দিন। এইসব লাইনে নাকি কাজ হয়, সিগন্যালিং এর কাজ হয়, পয়েন্টের কাজ হয়, কিন্তু রেলের আর উন্নয়ন ঘটে না। রেল কিন্তু সময়ে চলে না। রেল সময়ে যখন চলতো তো চলতো, তখন বিভিন্ন চ্যানেলে খবর দেখাতো রেল সময় চলছে, মানে অসময় চলছে বলে না, রেলের কামরায় আরশোলা পাওয়া গিয়েছে, অনেক চ্যানেল দেখাতো। তখন প্রধানমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন রেলমন্ত্রী। এখানকার একটি চ্যানেল নিয়ম করে দেখাতো যে রেলের জানলা বন্ধ হচ্ছে না, দেখুন রেলমন্ত্রী চুপ। রেলে আরশোলা পাওয়া গিয়েছে, রেলমন্ত্রী চুপ। এই যে বড় বড় অ্যাক্সিডেন্টগুলো হয়ে যাচ্ছে, রেলমন্ত্রীকে নিয়ে একটাও ঘন্টাখানেক অনুষ্ঠান হচ্ছে? এই তাঁবেদারি করে মিডিয়া তার সর্বস্ব বিক্রি করে দিয়েছে। কিন্তু এনকে ডিজিটাল তো কারোর তাঁবেদারি করবে না। আমরা রাজ্য সরকারের সমালোচনা করেছি ইলেকট্রিক বিল নিয়ে, রাজ্য সরকারের শাসক দলের সমালোচনা করেছি তাদের সংগঠনে ঘুণ ধরা নিয়ে, আর আজকে সংগঠন মানে রেল নিয়ে আমরা কেন্দ্রীয় সরকারের সমালোচনা করছি প্রকাশ্যে দ্বিধাহীনভাবে। কারণ একটাই, আমরা কারোর তাঁবেদারি করি না। আমরা বলি না এগিয়ে থাকি, এগিয়ে রাখি, চোখে চোখ রেখে কথা বলি। আমরা শুধু সত্যিটা বলি, এবং সত্যিটা বলি বলেই আজও আপনাদের শুভেচ্ছা ভালোবাসা আমরা টিকে আছি, এই একটাই কারণে। কারণ আমাদের উপর যা টর্চার হচ্ছে, যে ধরনের অত্যাচার হচ্ছে, অন্য চ্যানেল হলে কবে বন্ধ করে দিয়ে তারা চলে যেত বাড়িতে। আমাদের দায়বদ্ধতা আপনাদের কাছে, তাই আমরা বন্ধ করতে পারি না। প্রতিদিন দুবেলা অনুষ্ঠান হয়। যে কথা বলছিলাম, এই রেলে অ্যান্টি কোয়ালিশন ডিভাইস এইটা লাগাতে রেলের কত লক্ষ টাকা খরচা হতে পারত। এই যে অ্যাডাস সিস্টেম গাড়িগুলোতে লাগানো হচ্ছে, 10 লাখের গাড়িতেও পাওয়া যায় এখন। 10 লাখের যে 4 চাকা গাড়িগুলো, তাতে অ্যাডাস সিস্টেম আসছে। তাহলে রেলে কেন অ্যাডাস সিস্টেমের মতন অ্যান্টি কোয়ালিশন ডিভাইস লাগানো হবে না? কেন যে রেলগেটগুলোতে প্রহরী নেই, সেই রেলগেটগুলোতে প্রহরী বসানো হবে না? অনেক রেলগেট আছে খোলা, সেখানে মানে লেভেল ক্রসিংও নেই, সেখানে কেন প্রহরী বসানো হয় না? তাছাড়া ছেড়ে দিন রেলের সার্ভিস, আজকে খাওয়া দাওয়া রেলের কোন মানে নেমেছে বা বলুন তো। রেলের খাবার মুখে দেওয়া যায় না, রেলের টয়লেটে যাওয়া যায় না। আপনি যদি দ্বিতীয় শ্রেণীর কামরায় যাতায়াত করেন, যদি আপনার টয়লেটের পাশে সিট পড়ে, আপনার জীবন বেরিয়ে যাবে গন্ধে, তবু রেল তা পরিষ্কার করে না। এই সব নিয়ে আলোচনা করব ছোট্ট একটা বিরতির পর। আকাশগঙ্গা ক্যাটারার আপনার বাড়ি যে কোনো অনুষ্ঠান, বিবাহ, অন্নপ্রাশন, অফিস পার্টি, বিবাহ বার্ষিকীর অতিথি আপ্যায়নের বিশ্বস্ত প্রতিষ্ঠান আকাশগঙ্গা ক্যাটারার। আমাদের ফোন নাম্বার হলো 8240033987। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানীপার্ক বটতলা 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। আলোচনা করছি রেল দুর্ঘটনা নিয়ে। এই যে বারবার রেল দুর্ঘটনা হয়, এই দুর্ঘটনার জন্য যাত্রীরা নিশ্চয়ই দায়ী থাকেন না। দায়ী থাকে রেলের কোনো না কোনো স্টাফ, রেলের কোনো না কোনো সিস্টেম, রেলের দপ্তরের লোকজন। তাদের কি হয়? তাদের নামকে বাঁচতে শোকজ করা হয়, শাস্তি হয়, আবার সেই দুর্ঘটনা ঘটে। কিন্তু রেল পর্যাপ্ত পরিমাণে কর্মী নিয়োগ করে না। রেলে 3 লক্ষ শূন্যপদ খালি হয়ে পড়ে আছে, রেল নিয়োগ করছে না। কাঁচরাপাড়া বলুন, চিত্তরঞ্জন বলুন, লিলুয়া বলুন, এই যে রেলের কারখানাগুলো আছে, এখন খাঁ খাঁ করে, সেখানে লোকজন নেই। আগে গম গম করতো সেই এলাকাগুলো,
যারা লিলুয়া, কাঁচরাপাড়া বা চিত্তরঞ্জনে থাকেন তারা জানেন ব্যাপারটা, যে রেলের কারখানাগুলো এখন শূন্যতায় ভরে গিয়েছে, লোকজন নেই। কেন নেই? কেন শূন্য পদে নিয়োগ হচ্ছে না? 3 লক্ষ বেকার ছেলে মেয়ের চাকরি তো হতে পারত, কর্মসংস্থান হতে পারত, রেল নিয়োগ করছে না। এই পয়সাগুলো যাচ্ছে কোথায়? রেলের অপারেশনাল কস্ট এখন 100 টাকা রোজগার করলে 100 টাকার চেয়ে কম, অর্থাৎ রেল খরচা যা তার থেকে রেলের লাভ বেশি। রেলকে দেশের লাইফলাইন বলা হয়। সেই লাইফলাইনকে সচল করে রাখার জন্য রেলের আলাদা, মানে দেশে একটা আলাদা মন্ত্রক পর্যন্ত আছে। সেখানে অনেক মন্ত্রী, আমলা, শান্ত্রী এরা সব আছে। তারা করেনটা কি? প্রান্ত যায় আমার আপনার মতন সাধারণ মানুষের, যারা আমরা দ্বিতীয় শ্রেণীর কামরায় উঠি, কোনো রকমে কষ্ট করে যাই, রেল মানে উঠে যদি সিটটা পেয়ে যায় নিজেদের ভাগ্যবান মনে করি। রেলের টিকিট কনফার্মেশন হতে গেলে আপনাকে দিনের পর দিন অপেক্ষা করতে হয়, তবু ট্রেন বেরিয়ে যায় কিন্তু রেলের টিকিট কনফার্ম হয় না। বড় বড় গাল ভরা কথা বলা হয় আমাদের, বন্দে ভারত ট্রেন দিচ্ছি। আরে বন্দে ভারত ট্রেন দিয়ে হবেটা কি? আমরা তো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যাওয়ারও যোগ্যতা আমাদের নেই। আপনি আমাদের সস্তায় রেলে মানুষ যায় কেন? সস্তা পড়ে বলে। আজকে ধরুন শিলিগুড়ি যেতে আপনি যদি বিমানে যান আপনার প্রায় 1000-5 টাকা খরচা হবে। যদি বাসে যান তাহলে আপনার নিশ্চয়ই 800-900 টাকার বেশি খরচা হবে, 1200-1500 হতে পারে। কিন্তু আপনি রেলে গেলে 400-500 টাকায় আপনি পৌঁছে যেতে পারেন। তো আমার আপনার মতন মানুষ তো রেলটাই বেছে নেবে। কিন্তু রেল বেছে নিয়ে লাভটা কি? সে রেল তো ভালো ঠিক সময় চলে না, চললে অ্যাক্সিডেন্ট হয়, সেখানে খাবার মান বলে কিছু নেই, বাথরুমগুলো পরিষ্কার হয় না, যত্রতত্র হকার উঠে মানে যাত্রীদের বিরক্ত পর্যন্ত করে। আমি হকারদের বিরোধী নই, কিন্তু যে হকাররা যাত্রীদের বিরক্ত করে তাদের বিরোধী নিশ্চয়ই হতে হবে। তো এইরকমভাবে রেল চলে, সরকারের কোনো মানে হেলদোলই নেই। সেই মান্ধাতা আমলের পুরনো কামরাগুলো, লটঝরে কামরাগুলো আজও চলছে। আমরা তো আর ঝাঁচকচকে বন্দে ভারতে উঠতে পারি না, আমাদের জন্য তো সেইটা বরাদ্দ নেই, আমরা পারি না, সেই ক্ষমতা নেই আমাদের। আমাদের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসেই যেতে হয়। সেই লটঝরে কামরা কোনো রকমে চলছে। গাড়ি চললে যত আওয়াজ হয় সে আওয়াজে রাত্রে মানুষের ঘুম হওয়া দায়। এরকম অবস্থায় রেল চলছে। রেলের কোনো মানে হেলদোল নেই, কোনো চিন্তা ভাবনা নেই, যাত্রী সুরক্ষা নিয়ে কোনো ভাবনা নেই। একবার রেল দুর্ঘটনা ঘটে, আমাদের রেলমন্ত্রী সেখানে চলে যান, সেখানে গিয়ে লোকের পাশে দাঁড়ানোর একটা ছবি টবি তোলেন, তুলে আবার ভুলে যান, আবার রেল দুর্ঘটনা ঘটে। তো এই নাটক দেখতে দেখতে আমরা ক্লান্ত, আমরা বিধ্বস্ত। এবার তো জোট সরকার এসছে, নীতিশ কুমাররা বা চন্দ্রবাবু নাইডুরা এবার কি সরকারকে বলবেন যে রেলটাকে ভালো করে চালান? কারণ কৈফিয়ত তো তাদেরকেও দিতে হবে। বিহারেও ব্রিজ ভেঙে পড়ছে, এই কৈফিয়ত নীতিশ কুমারকে দিতে হবে। কিন্তু এই দুর্ঘটনা যদি বিহারে ঘটে, নীতিশবাবু কি রেল দপ্তরের কাছে কৈফিয়ত চাইবেন না, বা রেলমন্ত্রীর পদত্যাগ চাইবেন না? বাংলায় বলে কি তিনি চুপ করে থাকবেন? আমি জানি না। এইভাবে প্রাদেশিকতা দিয়ে কতদিন রাজ্য সরকারগুলোর মানে ছোট ছোট রাজ্য সরকারের দলগুলো দিয়ে কেন্দ্রীয় সরকারটা টিকে থাকবে, সেই নিয়ে প্রশ্নচিহ্ন উঠে যাচ্ছে। কারণ এই সরকার মানব কল্যাণে এখন পর্যন্ত কিচ্ছু করেনি। তারা মন্দির বানিয়েছে, প্যাটেলের বিরাট বড় মূর্তি বানিয়েছে, তারা বড় লোকদের জন্য বন্দে ভারত ট্রেন করেছে, আরও বড় লোকদের জন্য বুলেট ট্রেন বানাতে চাইছে। আমার আপনার জন্য কি করেছে? পেট্রোল ডিজেল, যে পেট্রোল ডিজেলের দাম বাড়লে বাস ভাড়া বাড়ে, ট্রাকের ভাড়া বাড়ে, ট্রাকের ভাড়া বাড়লে জিনিসপত্রের দাম বাড়ে, সেইটাই করেছে। আমার আপনার মতন বাড়ির লোকের গ্যাস কিনতে আমাদের নাভিশ্বাস ওঠে। বিশ্বের সবচেয়ে বেশি দামে গ্যাস বিক্রি হয় এই ভারতেই। এই সরকার এই করেছে, সাধারণ মানুষের জন্য কিচ্ছু করেনি, তারা বড় লোকদের জন্যই করেছে। সাধারণ মানুষ আর কতদিন এই অসহায় হয়ে দিনের পর দিন রেলের জন্য মরবে? প্রশ্ন রেখে গেলাম আমরা আপনাদের কাছে। উত্তরটা দেওয়ার দায় যেমন আপনার, উত্তরটা দেওয়ার দায় যেমন আমার, উত্তরটা দেওয়ার দায় তেমনি রেল দফতরেরও, সরকারেরও। সরকার কি উত্তর দেবে? আপনি জানেন ভালো করে এই সরকার এসব ব্যাপারে কথা বলে না। মণিপুর জ্বললে প্রধানমন্ত্রী মুখে কুলু পেটে থাকেন, রেল দুর্ঘটনা হলে প্রধানমন্ত্রী চুপ করে থাকেন। কিন্তু যখন তিনি ইটালিতে গিয়ে ইটালির প্রধানমন্ত্রীর সাথে হাস্য বিলাসে মত্ত হয়ে থাকেন, তার মনে পড়ে না দেশে বহু মানুষ রেলের কিন্তু গাফিলতির জন্য মারা গিয়েছে। তাদের জন্য সমবেদনা জানাতে আমাদের প্রধানমন্ত্রীর সময় হয় না। এই অবস্থায় চলছে দেশ। কিন্তু কতদিন চলবে?
সে অপেক্ষায় থাকবো আমরা। আর আপনারা অপেক্ষায় থাকুন, আজ রাতের একটি বিশেষ অনুষ্ঠান নিয়ে আসছি, রাত 8টায় যথারীতি যেমন আসি তেমনভাবে। এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, নমস্কার।